আজকে আমি নিয়ে এসেছি একটা অন্য রেসিপি। তো আজকে আমি বানাবো ক্যাডবেরি দিয়ে ইডলি। তো ক্যাডবেরি দিয়ে ইডলি বানাবার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 100 গ্রাম সুজি। আজ একটু বেশি পরিমাণ বানাবো, তার কারণ আমার ঘরেতে এসছে আমার দিদি, জামাইবাবু আর আমার ছোট্ট একটা বোনঝি, তার মেয়ে। তো তারা এসছে, তার জন্য আমার আজকে একটু পরিমাণটা একটু বেশি আমি করছি। নাহলে তো আমরা মা আর ছেলে থাকি, তাই পরিমাণটা আমি একটু কম দেখাই তোমাদের। তো যার জন্য আমি এখানে 100 গ্রাম সুজি নিয়েছি। আর এই ভিডিওটা করতে আজকে আমাকে সাহায্য করছে আমার দিদি। আজকে শুধু আমি ক্যামেরা ধরেছি, আজকে শুধু আমি ক্যামেরাম্যানের কাজ করছি, আর আমার দিদি পুরো জিনিসটা করছে। তো প্রথমে 100 গ্রাম সুজি নিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি ঘরে তৈরি করা দই। সেই পুরনো একই পদ্ধতি, ঘরে বানিয়েছিলাম টক দই। সেই টক দই তার মধ্যে দিয়ে দিয়েছি 1 কাপের থেকে একটু কম। তার মধ্যে দিয়ে দিয়েছি একটুখানি নুন আর জল দিয়ে ভালো করে মিশিয়ে কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। তারপর ওর মধ্যে দিয়ে দিয়েছি একটা ইনো দিয়ে ভালো করে মিশিয়ে আমি দুটো বাটি নিয়েছি। একটা নিয়েছি একটু ছোট আর একটা নিয়েছি একটু বড়। তো ছোট বাটি যেটা আছে ওটার মধ্যে আমি, আর বড় বাটি দুটোর মধ্যেই আমি ভালো করে তেল লাগিয়ে নেব। তারপর আমি সেই মিশ্রণটা দিয়ে দেব সুজির। তার মাঝখানে দিয়ে দেব ক্যাডবেরি দিয়ে আবার আমি দিয়ে দেব সুজির সেই মিশ্রণটা। তারপরে গ্যাস অন করে কড়ার মধ্যে আমি জল দিয়েছি, আর ছোট বাটি আমি প্রথমে বসালাম, তার উপরে বড় যে বাটিটা ছিল যেটার মধ্যে আমি বাকি মিশ্রণটা আমি ঢেলেছিলাম সেটা আমি বসিয়ে ভালো করে ঢাকা দিয়ে দিয়েছিলাম। 10 মিনিট পর আমি ঢাকাটা তুলে নিয়েছি। ঢাকা তুলে নেওয়ার পরে দেখো তোমরা কত সুন্দর তৈরি হয়ে গেছে, একটু কিন্তু গায়ে লেগে নেই, আর কত সুন্দর উপর দিয়ে ফুলেও উঠেছে। এই দেখো, দেখেছো? ছোটো যেটা ক্যাডবেরি বানিয়েছিলাম সেইটাও দারুণভাবে হয়েছে, এত সুন্দর লাগছে দেখতে, তোমাদের বলে বোঝাতে পারবো না। খুব সুন্দর দেখতে হয়েছে, আর ঠিক কত সুন্দরভাবে ফুলে উঠেছে। দেখো কত সুন্দর হয়েও গেছে ভেতরটা। তারপর আমি ওখান থেকে বের করে নেব। দেখেই তো একটু ইচ্ছে করছে মানে কতক্ষণে খাবো। যাই হোক, তারপর সেটাকে আমি জল থেকে নামিয়ে একটু ঠান্ডা করে নিলাম। একটুখানি ঠান্ডা করে নেওয়ার পরে আস্তে আস্তে করে ছুরি দিয়ে 4-5টা কেটে নেওয়া হলো। কেটে নিয়ে সাইডটা নাহলে ভেঙে যাবে, একটু ছাড়িয়ে নিয়েছি ছুরি দিয়ে, ঘুরিয়ে আস্তে আস্তে করে। বেশি তাড়াহুড়ো করলে হবে না, নাহলে ভেঙে যাবে, খারাপ হয়ে যাবে জিনিসটা। তারপরে আলগা হয়ে গেছে 4-5টা, আমি প্লেটের মধ্যে উল্টে দিয়ে আস্তে করে বের করে নেব। দেখো কত সুন্দর লাগছে না দেখতে, দারুণ। এবার আমি এটাকে বের করে নেব আস্তে আস্তে। বের করে নেওয়ার পরে একদম তুলোর মতো, একদম পুরো তুলোর মতো একদম হয়েছে, পুরো সফট, একদম অসাধারণ যেমনি দেখতে লাগছে। আমি তো এখনও মানে কাটিনি জিনিসটা, কাটলে তো বুঝতে পারবে
কত সুন্দরভাবে হয়েছে, একদম ওপরে ফুলে উঠেছে আর তেমনি সফট হয়েছে। এই দেখো আমি কেটেছি, কত সুন্দর হয়ে লাগছে। ওপরটা সাদা, নিচটাও সেম তাই সাদা, আর মাঝখানটা সে ক্যাডবেরি দিয়েছি বলে, দেখেছো? এই হলো আজকে ক্যাডবেরি ইডলি। তো তোমরা